ডে ইন দ্য লাইফ ভিডিওতে কে জানি বলল যে এলিয়ট হাউসটা সুন্দর হলেও ডর্ম রুমগুলো সুন্দর না। আই অ্যাগ্রি। এই জন্য আজকে লেভারেট টাওয়ার থেকে একটা ভিউ দেখাচ্ছি। আমার মতে হার্ভার্ডের কয়েকটা হাউসে বেশ সুন্দর ভিউ পাওয়া যায়, লেভারেট তার মধ্যে একটা হাউস। আজকের ভিডিওতে আমি হার্ভার্ড ক্যাম্পাস ট্যুর করে দেখাবো, আশা করি ভালো লাগবে। ভিডিও রেকর্ড করার সময় আমার 1 সপ্তাহ পর গ্র্যাজুয়েশন। এই বছর প্যান্ডেমিকের কারণে গ্র্যাজুয়েশনের 10-12 দিন আগেই হার্ভার্ড থেকে আমাদের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হয়। যেহেতু ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার পর আমার হার্ভার্ড ক্যাম্পাস ট্যুরের উপর অনেক রিকোয়েস্ট এসেছে, ভাবলাম আমি বর্তমানে যেখানে কয়েকদিনের জন্য থাকছি পোর্টার স্কোয়ার, ওখান থেকে ট্রিপ নিয়ে হার্ভার্ড স্কোয়ারে গিয়ে ভিডিওটা রেকর্ড করি। ম্যাসাচুসেটসের কেমব্রিজ এলাকায় যেখানে হার্ভার্ড অবস্থিত, তার আশেপাশে যত এরিয়া আছে তার ট্রেন দ্বারা খুব সহজে অ্যাক্সেস করা যায়। ট্রেনটার নাম রেড লাইন এবং পোর্টার স্কোয়ার থেকে হার্ভার্ড স্কোয়ারে যাওয়ায় আমি রেড লাইন সাধারণত ব্যবহার করে থাকি। ভিডিওর নেক্সট 1-2 মিনিটে আমরা পোর্টার স্কোয়ার থেকে হার্ভার্ড স্কোয়ারে যাব। যদি ওটা দেখতে না ইচ্ছা করে টাইমস্ট্যাম্পস ব্যবহার করে ডিরেক্টলি হার্ভার্ড ক্যাম্পাস ট্যুরে চলে যেতে পারেন। হার্ভার্ড ক্যাম্পাস ট্যুর বলতে আমরা সাধারণত হার্ভার্ড স্কোয়ার এবং হার্ভার্ড ইয়ার্ড বুঝি, কারণ এই রিজনগুলোতে কমপ্লিটলি আন্ডার গ্র্যাজুয়েট লাইফটা ভালোভাবে দেখা যায়। হার্ভার্ড ইউনিভার্সিটি যেসব গ্র্যাজুয়েট স্কুল আছে, যেমন হার্ভার্ড বিজনেস স্কুল, মেডিকেল স্কুল, হার্ভার্ড ল স্কুল, সেই স্কুলগুলো হার্ভার্ড ইয়ার্ড থেকে বেশ 10-15 মিনিট দূরে সাধারণত অবস্থিত, এবং ওইগুলোকে আমরা ক্যাম্পাস ট্যুরে ইনক্লুড করব না। ক্যাম্পাস ট্যুর যে পেইড ক্যাম্পাস ট্যুর পাওয়া যায় হার্ভার্ডে, সেখানে যেসব সাইটগুলো দেখানো হয় আমি আজকে সেই সাইটগুলোই ট্যুরে কভার করব। পোর্টার স্কোয়ার থেকে হার্ভার্ড স্কোয়ারে 5 মিনিটের ট্রেন রাইড ধরে আসলাম। আন্ডারগ্রাউন্ড এই ট্রেন স্টেশন থেকে বের হলে আমরা হার্ভার্ড স্কোয়ারে পৌঁছাবো, যেখান থেকে আমাদের ক্যাম্পাস ট্যুর শুরু হবে। এই হলো বিখ্যাত হার্ভার্ড স্কোয়ার, যেখানে প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট টাকা খরচ করে হার্ভার্ড ক্যাম্পাসে ট্যুর দেখতে আসে। দূরে আমরা যে ম্যাসিভ বিল্ডিংটা দেখতে পাচ্ছি তার নাম হলো স্মিথ ক্যাম্পাস সেন্টার, যেখানে স্টুডেন্ট লাইফ রিলেটেড অনেক ধরনের অফিস এবং স্টাডি স্পেস আছে। হার্ভার্ড স্মিথ ক্যাম্পাস সেন্টারের বাইরে বসার অনেক সুন্দর জায়গা আছে, যেখানে মানুষজন রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এসে আড্ডা দেয় এবং খায় এবং অনেকে দাবা খেলে। এই হলো ম্যাসাচুসেটস অ্যাভিনিউ, যেটার বাম দিকে হার্ভার্ড ইয়ার্ড এবং ডান দিকে রেস্টুরেন্ট, কফি শপ, সুভেনিয়ার শপস এটসেট্রা। ট্যুর শুরু করার আগে তাড়াতাড়ি আমার ফেভারিট একটা কফি শপ ট্যাটে থেকে 1 কাপ কফি কিনে নিব। হার্ভার্ড স্কোয়ারে আসলে এই অসাধারণ পেস্ট্রি শপ এবং কফি শপ ট্যাটেতে ঘুরে যায়। ট্যাটে থেকে বের হলাম, রাস্তার ঠিক অপর দিক হলো ওয়াইডনার গেট, যেখান থেকে ট্যুরটা শুরু করব। বিখ্যাত এই ওয়াইডনার গেটের ঠিক পিছনে ওয়াইডনার লাইব্রেরি, যেটা আমরা ডিটেলসে পরে কভার করব। ওয়াইডনার গেট থেকে সাধারণত মানুষজন প্রবেশ করে হার্ভার্ড ইয়ার্ডে। হার্ভার্ড ইয়ার্ড জুড়ে এরকম আরও 24টা গেট আছে। এই হলো ফার্স্ট ইয়ার ডর্ম উইগলসওয়ার্থ। একেবারে শেষ মাথায় যেই এন্ট্রিওয়ে আছে, এই এন্ট্রিওয়েতে বিল গেটস থাকতো। হার্ভার্ডে ফার্স্ট ইয়ার ছাত্রদেরকে 17টা ডর্মের মধ্যে একটা ডর্মে লটারি করে ফেলানো হয়। আমিও উইগলসওয়ার্থ ডর্মেরই মেম্বার ছিলাম। এই হলো আমার এন্ট্রিওয়ে। প্রত্যেকটা ডর্মে কমিউনিটি মেনটেন করার জন্য ছোটোখাটো এন্ট্রিওয়ে থাকে, যেখানে স্টুডেন্টরা বসবাস করে। উইগলসওয়ার্থ ডর্মকে পিছনে ফেলে এখন আমরা ইয়ার্ডের বাকি অংশগুলো ঘুরে আসি। এই হলো বয়েলস্টন হল, যেখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ক্লাস, লেকচার হল এবং বসার স্পেস আছে। হলের অপোজিটে পুরা হার্ভার্ড ইয়ার্ড দেখা যায়। পুরা হার্ভার্ড ইয়ার্ড জুড়ে যতগুলো বিল্ডিং দেখা যাচ্ছে, বেশিরভাগই হলো কোনো না কোনো ফ্রেশম্যান ডর্ম। এইটা হলো ওয়েল্ড হল। ঠিক এই বিল্ডিংয়ে আমি প্রথম উঠেছিলাম ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম কল ফেম। আর এখন 4 বছর হয়ে গেছে, 1 সপ্তাহ পর আমার গ্র্যাজুয়েশন হবে। ফিলস ভেরি নস্টালজিক, বাট আই এম গ্ল্যাড যে এই ক্যাম্পাস ট্যুরটা অবশেষে রেকর্ড করতে পারছি। এই হলো ওয়েল্ড হল। ওয়েল্ড হলের অপোজিটে ইয়ার্ডের একেবারে ওই প্রান্তে হার্ভার্ডের জনস্টন গেট আছে, যেটা এখন আমরা ঘুরতে যাব। জনস্টন গেটের ঠিক পাশে হার্ভার্ড হল, যেখানে বিভিন্ন ধরনের লেকচার হলে ক্লাসেস হয়। এই হলো জনস্টন গেট।
হার্ভার্ডের এই 25টা গেটের মধ্যে কোনো মেইন গেট প্রাইমারিলি নেই, কিন্তু যদি থাকতো এটা হতো জনস্টন গেট। জনস্টন গেটের দুই পাশে দুইটা ছোট গেট আছে। কথায় আছে যে যদি জনস্টন গেট গ্র্যাজুয়েশনের আগে একজন ব্যবহার করে তখন নাকি তার গ্র্যাজুয়েশন হবে না, তো একেবারে গ্র্যাজুয়েশনের দিনে জনস্টন গেট ব্যবহার করতে হবে। জনস্টন গেটের কমপ্লিট অপোজিটে বিশ্ববিখ্যাত জন হার্ভার্ড স্ট্যাচুতে আমরা চলে আসলাম। এই হলো বিশ্ববিখ্যাত জন হার্ভার্ড স্ট্যাচু, যেখানে প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট আসে ছবি তোলার জন্য। ছবি তোলার অনেক কমন একটা পোজ হলো জন হার্ভার্ডের এই সোনালি পা ধরে ছবি তোলা, কিন্তু আমি কখনোই রেকমেন্ড করব না আপনি এটা করেন। কেননা হার্ভার্ড ছাত্রদের মধ্যে একটা আনঅফিশিয়াল ট্র্যাডিশন আছে যেখানে ছাত্ররা রাতের বেলায় এই পায়ের উপর ইউরিনেট করে। প্রতি সকালেই পা ধোয়া হলেও আমি এই জিনিসটা রেকমেন্ড করব না। জন হার্ভার্ড স্ট্যাচুর একটা মজার বিষয় হলো এটাকে বলা হয় দ্য স্ট্যাচু অফ 3 লাইস, 3টা মিথ্যার স্ট্যাচু। 3টা মিথ্যা হলো, এক, স্ট্যাচুটাতে লেখা আছে হার্ভার্ড ওয়াজ ফাউন্ডেড ইন 1638। সত্য কথা হলো হার্ভার্ড ওয়াজ ফাউন্ডেড ইন 1636। দ্বিতীয় কথা হলো এখানে বলা হচ্ছে জন হার্ভার্ড ছিল হার্ভার্ডের ফাউন্ডার, এটাও সত্য না, হার্ভার্ডের ফাউন্ডার জন হার্ভার্ড না। এবং তৃতীয় মিথ্যা হলো স্ট্যাচুটা যাকে দেখছেন উনি জন হার্ভার্ড না, এটা র্যান্ডম একটা মডেল। জন হার্ভার্ড স্ট্যাচু দেখা শেষ, এখন আমরা চলে যাব বিখ্যাত ওয়াইডনার লাইব্রেরি এবং মেমোরিয়াল চার্চ দেখতে। এটা একটা আইকনিক শট, বিশ্ববিখ্যাত ওয়াইডনার লাইব্রেরি, যেটা ইউএসের সবচেয়ে বড় ইউনিভার্সিটি লাইব্রেরি এবং আমার জানা মতে সেকেন্ড বিগেস্ট লাইব্রেরি ইন দ্য স্টেটস। এই লাইব্রেরিটা প্রতি 6 সেকেন্ড একটা বই পায়, এই জন্য সবগুলো বই স্টোর করার জন্য ওয়াইডনার লাইব্রেরি থেকে পুরা মেমোরিয়াল চার্চ পর্যন্ত এই রাস্তাটা 6 তলা আন্ডারগ্রাউন্ড পর্যন্ত বই স্টোরেজ আছে, যেটাকে স্ট্যাগস বলে। এই স্পটটা হার্ভার্ডের আমার খুব ফেভারিট একটা স্পটের সামনে বিখ্যাত ওয়াইডনার লাইব্রেরি, ডান দিকে হলো ইউনিভার্সিটি হল যেটার অপর সাইডে জন হার্ভার্ড স্ট্যাচু ছিল, এবং পেছনে হচ্ছে মেমোরিয়াল চার্চ যেখানে যতগুলো ভিডিও দেখেছেন অফ হার্ভার্ড কমেন্সমেন্ট স্পিচেস ওইটার ডায়াসটা এই চার্চের সামনে অবস্থান করা হয়। বাম দিকে হলো সিভার হল যেখানে অনেক ইম্পর্ট্যান্ট ক্লাসেস হোল্ডস করা হয়। হার্ভার্ড ইয়ার্ড জুড়ে অনেক একাডেমিক বিল্ডিং আছে, এর মধ্যে একটা হলো সেভার হল, এখানে বিভিন্ন ধরনের ফিলসফি, ইকোনমিক্স এবং ল্যাঙ্গুয়েজ ক্লাসেস হয়। এই হলো বিখ্যাত মেমোরিয়াল চার্চ যেটার সামনে কমেন্সমেন্ট ডেতে সাধারণত স্পিকাররা স্পিচ দিয়ে থাকে। চার্চটা আগে অ্যাপেলটন চার্চ হিসেবে পরিচিত ছিল, কিন্তু 1932 সালে মেমোরিয়াল চার্চ ক্রিয়েট করা হয় ওয়ার্ল্ড ওয়ার 1-এ হার্ভার্ডের যত ব্রেভ মেম্বার্সরা জীবন দিয়েছে তাদের অনারে। ওয়ালের ওই লেখাটায় জুম করলে ট্রিবিউটটা দেখতে পারবেন। মেমোরিয়াল চার্চ, সিভার হল, জন হার্ভার্ড স্ট্যাচু, ওয়াইডনার লাইব্রেরি সবগুলো দেখা শেষ করলাম। এখন আমরা যাব সায়েন্স সেন্টারের দিকে। এটা মেমোরিয়াল চার্চের সাইড এন্ট্রেন্স যেখানে আমাদের গ্র্যাজুয়েশন উপলক্ষে কংগ্রাচুলেশনস দিয়ে রেখেছে। আস্তে ধীরে সায়েন্স সেন্টার এবং প্লাজার দিকে যাচ্ছি, যেটা নন প্যান্ডেমিক টাইমে অনেক ধরনের অ্যাক্টিভিটিস এবং স্টুডেন্ট লাইফ দ্বারা ফুলফিলড থাকে, যেগুলোর কয়েকটা ছবি আমি আগে তুলেছিলাম কয়েক বছর আগে, ওগুলো ইনক্লুড করে দিব। সায়েন্স সেন্টারের কাছে চলে এসেছি। আমার বামে হলো থেয়ার হল, ডানে হচ্ছে ক্যানেডি। এই দুইটা ডর্ম সায়েন্স সেন্টার এবং যেই ফার্স্ট ইয়ার ডাইনিং হল অ্যানেনবার্গ আছে ওইটার বেশ কাছে অবস্থিত। দূরে মেমোরিয়াল হলের রেনোভেশন হচ্ছে যেখানে অ্যানেনবার্গ ডাইনিং হল আছে। এটা সায়েন্স সেন্টার প্লাজা যেখানে নর্মাল টাইমে ফুড ট্রাক থেকে শুরু করে দাবা খেলা, ব্যান্ড পারফরমেন্স, ফায়ার পিট এরকম বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি এবং অ্যাক্টিভিটি হয়ে থাকে। প্লাজার এই অংশে এক এক দিন এক এক জিনিস হয়, মাঝে মাঝে ড্যান্স বলরুম ক্রিয়েট করা হয় টেন্ট দিয়ে, মাঝে মাঝে গ্রোসারি মার্কেট থাকে। এই পাশে সায়েন্স সেন্টার যেখানে যে পাথরগুলো দেখছেন এখানে ফুয়ারা ক্রিয়েট করা হয়। এটা সায়েন্স সেন্টার যেখানে লাইফ সায়েন্সেস, ম্যাথ এবং জেনারেলি সায়েন্সেসের প্রচুর ক্লাস এবং লেকচার হল এবং ল্যাব আছে। একেবারে টপ ফ্লোরে একটা অ্যাস্ট্রোলজি টাওয়ার আছে যেখান থেকে টেলিস্কোপ ব্যবহার করে বিভিন্ন ধরনের দৃশ্য দেখা যায়।
এটা হলো মেমোরিয়াল হল, যেটার ভিতরে বিখ্যাত অ্যানেনবার্গ ডাইনিং হল আছে। ডাইনিং হলটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য এবং দেখতে অনেকটা হ্যারি পটার ডাইনিং হলের মতো। অ্যানেনবার্গের সাইড এন্ট্রেন্স এবং নিচতলা একটা পাব আছে, যেখানে মানুষজন রিল্যাক্স করার জন্য বা ভালো টাইম কাটানোর জন্য যায়। দূরে উইলিয়াম জেমস হল, যেটা সাইকোলজি এবং নিউরোসায়েন্সের জন্য। আর এটা লোয়েল লেকচার হল, যেখানে অনেক ধরনের আর্টস পারফরমেন্স হয়। রাস্তা ধরে গেলে বিভিন্ন ধরনের জিওলজিক্যাল মিউজিয়াম এবং সায়েন্স ল্যাবরেটরি পাওয়া যাবে। মেমোরিয়াল হলের ভিতরে অ্যানেনবার্গ হল জুড়ে প্রচুর গ্লাসের উপর অয়েল পেন্টিং আছে, যেটা সানলাইট অনেক সুন্দর লাগে। মেমোরিয়াল হলের ভিতরে স্যান্ডার্স থিয়েটারও আছে, যেখানে বিশ্ববিখ্যাত CS-50 শ্যুট করা হয়। মেমোরিয়াল হল পিছনে ফিরে আমরা হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অফ ডিজাইন ঠিক পাশেই দেখতে পাচ্ছি। এই রাস্তা ধরে আবার হার্ভার্ড স্কোয়ারে ফেরত যাওয়া যাবে। হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অফ ডিজাইনের ঠিক পাশেই সেন্টার ফর গভর্নমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CGIS-এর 2টা বিল্ডিং আছে, যেখানে আমি অনেক ক্লাসেস নিয়েছি। হার্ভার্ড ক্যাম্পাসে আসলে এত কিছু আছে যেটা জীবনেও একটা ভিডিওতে কভার করা সম্ভব না, তাই যতটুকু চেষ্টা করলাম এবং যতটুকু সাধারণত ভিডিওগুলো কভার করা হয় ওগুলো দেখলাম। CGIS-এর ঠিক পিছনে বসার জন্য অনেক সুন্দর একটা জায়গা আছে, যেটা আমি এখানে দেখিয়ে ফেললাম। CGIS-এর ঠিক পাশে গ্র্যাজুয়েট স্কুল অফ ডিজাইনের এই স্টেয়ার কেসটা আমার ভালো সুন্দর লাগে। যেই রাস্তাটা কিছুক্ষণ আগে দেখালাম ওই রাস্তাটা ধরে আমরা হার্ভার্ড স্কোয়ারের দিকে ফেরত যাব। যাওয়ার পথে হার্ভার্ড আর্ট মিউজিয়াম চোখে পড়ে যায়। হার্ভার্ড আর্ট মিউজিয়াম বেশ সুন্দর এবং এখানে স্টুডেন্টদের ফ্রি অ্যাক্সেস থাকে। ভেতরে অনেক ধরনের সুন্দর পেন্টিং এবং স্কাল্পচার এবং আর্কিটেকচারাল ডিজাইন আছে। বিখ্যাত ফিল্ম কিসিং বুথে যখন নায়িকার বয়ফ্রেন্ড হার্ভার্ড থেকে একটা ফোন কল রিসিভ করে, তখন এই রাস্তাটায় ছিল। কনফিউজ লাগলে ডিসক্রিপশন আমি ক্যাম্পাসের ম্যাপ দিয়ে দিয়েছি। রাস্তার পাশে 2টা গেট আছে, যেটা দিয়ে হার্ভার্ড ইয়ার্ডে ঢোকা যায়। এটা হলো সেভার হলের পিছন দিক। দুই পাশে এমারসন এবং রবিনসন একাডেমিক হল। এটা হলো হার্ভার্ড কার্পেন্টার সেন্টার, যেখানে বিভিন্ন ধরনের ফিজিক্যাল আর্ট ক্রিয়েট করা হয়। বিল্ডিংয়ের ডিজাইনটা একটা ইনভার্স পিয়ানোর মতো। এটা হলো লোয়েব হল, যেখানে একবার বাংলাদেশি হার্ভার্ড কনফারেন্স অর্গানাইজ করা হয়েছিল। এইটা বার্কার সেন্টার এবং ঠিক পেছনের এই গেট ধরে হার্ভার্ড ইয়ার্ডে ঢোকা যাবে। আমাদের সামনে পড়ে ল্যামন্ট লাইব্রেরি। শেষ রাস্তাটা লিডস টু ওয়াইডনার লাইব্রেরি। ল্যামন্ট লাইব্রেরি, স্টাডি স্পট এবং ক্যাফে। এখানে প্রচুর স্টুডেন্ট রেগুলারলি পড়াশোনা করে। কত স্টুডেন্ট যে অল নাইটার দিয়েছে এখানে হিসাব নেই। আমরা হার্ভার্ড ইয়ার্ডের একটা ফুল সার্কুলার ট্রিপ দিয়ে দিয়েছি, এই জন্য দূরে আমি মেমোরিয়াল চার্চ দেখতে পাচ্ছি। এই রাস্তাটা ধরে যদি আমি নিচে যাই তাহলে আমরা উইগলসওয়ার্থে এসে পৌঁছাবো, যেখানে আমরা আমাদের ট্রিপটা শুরু করেছি। কোনায় দেখা যায় ওয়াইডনার লাইব্রেরি। ক্যাম্পাস ট্যুর শেষ করার আগে আমরা ওয়াইডনার গেট দিয়ে বের হয়ে আবার হার্ভার্ড স্কোয়ারের দিকে যাব, যেখানে একটা বিখ্যাত দোকান আছে নাম হার্ভার্ড কুপ, যেখানে হার্ভার্ডের বিভিন্ন ধরনের বই এবং মার্চেন্ডাইজ কিনতে পাওয়া যায়। ওইটা তাড়াতাড়ি দেখিয়ে নিই, কারণ আমার কাছে এটা বেশ সুন্দর লাগে। দূর থেকে স্মিথ ক্যাম্পাস সেন্টার এবং হার্ভার্ড স্কোয়ার। হার্ভার্ড কুপ আমার খুব পছন্দের একটা জায়গা। এটার 2টা সেকশন। একটা সেকশনে কাপড় পাওয়া যায়, আর একটা সেকশনে সকল ধরনের মার্চেন্ডাইজ এবং বই পাওয়া যায়। কুপ আমার কাছে বেশ আইকনিক লাগে এবং এখানে MIT থেকে শুরু করে হার্ভার্ডের সকল গ্র্যাজুয়েট স্কুলেরও মার্চেন্ডাইজ পাওয়া যায়। সেকেন্ড ফ্লোর থেকে এই দৃশ্যটা খুব সুন্দর। এখানে আমরা একই সাথে সকল ধরনের হার্ভার্ডের লোগো দেখতে পাচ্ছি। হার্ভার্ড কলেজ, মেডিকেল স্কুল, ডেন্টাল স্কুল, ল স্কুল, বিজনেস স্কুল এটসেট্রা। ক্যাম্পাস ঘুরতে ঘুরতে এবং ডিনার খেয়ে রাত হয়ে গেল এবং নস্টালজিক হয়ে গেলাম। ভাবলাম এলিয়ট হাউসকে শেষবারের মতো দেখে যাই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।